আজকে একটু সিপিআর নিয়ে জিজ্ঞেস করব, যেটা আমরা দেখলাম। প্রথমে একটু নামগুলো জেনে নিই আপনাদের। আমার নাম ডক্টর ইন্দ্রনীল দাস। আমি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। I am Dr. Shweta Avasthi. I am first year DNB PGT in Emergency Medicine and Medical. আমি স্মিথ ব্যানার্জি, ATLS কোঅর্ডিনেটর and আরেকবার একটু নামটা বলুন। Smith Banerjee, ATLS coordinator and coordinator of AHA certified BLS and ACLS also, Department of Academics, Medical Superspecialty Hospital. আচ্ছা, আপনারা তিনজনই মেডিকেল তরফ থেকে। আমার প্রথম প্রশ্ন হলো যে এই যে সিপিআর, এই প্রসেসটা মানে এক্স্যাক্টলি কত বছর হলো এটা মানে শুরু হয়েছে? সিপিআর আমাদের ভারতবর্ষে কবে এক্স্যাক্টলি সেটা বলাটা, কারণ ইট ইজ এ সায়েন্স সিন্স লং টাইম, মোর দেন 50-60 ইয়ার্স থেকে এই সায়েন্সটা ডেভেলপ হচ্ছে। আমি যখন ফার্স্ট সিপিআর ট্রেনিং শুরু করি, ইট ওয়াজ অ্যারাউন্ড 17 or 18 ইয়ার্স এগো। তারপর থেকে এত বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন সিপিআর অনেক ইজি হয়ে গেছে স্কিলসটা শেখা। আগে এটা ছিল কি হাসপাতাল, ডক্টর, নার্সরাই করছে, কিন্তু এটার ইফেক্টিভনেসটা তখনই বোঝা যায় যখন কমন পিপল এই স্কিলটা শেখা শুরু করে। তার জন্য মেডিকেল নলেজ যে থাকতেই হবে না, এটা একটা স্কিল, খুবই ইজি এবং সবাই শিখতে পারে। তাই এটা চলে আসছে এবং আমি আশা করি ভবিষ্যতে আরও লোকজন এটাতে জয়েন করবে এবং শিখবে। তার মানে শুধু ডক্টর, নার্স, হসপিটাল স্টাফই নয়, এটা জনসাধারণের মধ্যেও আপনারা ছড়িয়ে দিচ্ছেন, যে কোনো জেনারেল পাবলিকও এটা শিখে নিয়ে ইউজ করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এই মানে এখন এই যুগে, বর্তমান যুগে কি সিপিআর এর এফেক্টিভনেসটা অনেক বেশি আপনারা মনে করছেন? অনেক বেশি। এবং কার্ডিয়াক অ্যারেস্ট আজকে না, আগেও হয়েছে। অনেক লোক হাসপাতালে আসার আগেই মারা গেছে, কারণ জানা যায়, সময় তো দিতে পারে না, সময় দিতে পারে। এখন দেখা গেছে কার্ডিয়াক অ্যারেস্ট অনেক কম বয়সের লোক, অ্যাডাল্টদেরও হচ্ছে। আগে ভাবা হতো কার্ডিয়াক অ্যারেস্ট মানে বয়স্করা, কম এইজেও হচ্ছে। ইয়াং টু সেভ এ ইয়াং লাইফ, if CPR is given on a proper time, proper ভাবে, তাহলে it can make a difference. তার জন্য তাই সিপিআরটা, কার্ডিয়াক অ্যারেস্টটা হচ্ছে না, আন্ডার রিপোর্টেড হচ্ছে। আমি বলবো আন্ডার রিপোর্টেড। হয়তো সবাই জানতেই পারছে না যে সত্যি কার্ডিয়াক অ্যারেস্টে কি মরে গেল, যা বা কিছু করা যেত। তাই এখন লোকজন জানছে, মিডিয়া, বিভিন্ন রকম মিডিয়া চ্যানেল এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং ইনফ্যাক্ট স্কুলের ট্রেনিং হচ্ছে, কলেজে ট্রেনিং হচ্ছে, এই ধরনের অর্গানাইজেশনের ট্রেনিং হচ্ছে। তার জন্য লোকজন জানতে পারছে কি হচ্ছে। অ্যাওয়ারনেসটা বেটার, অ্যাওয়ারনেসটাই দরকার। শুধু অ্যাওয়ারনেস দিয়ে হবে না, আমি জানলাম যে কার্ডে আমাকে শিখতেও হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করাটা ঠিকমতো করতে, তাহলেই কি এই অ্যাওয়ারনেস বা ট্রেনিং এর সার্থকতা। এটা আপনার ভুল হয়ে গেলে সেক্ষেত্রে ফলটা কি রিভার্স হয়? ভুল যদি হয়ে যায় প্রসেসটায়, যেটা আমরা দেখলাম প্র্যাকটিসটা তো সবার ঠিক হচ্ছে না। হলো কি প্র্যাকটিসটা, তার জন্য প্র্যাকটিস। দ্য মোর উই প্র্যাকটিস, দ্য মোর বেটার। এটা তো একটা স্কিল, এটা যত প্র্যাকটিস তত। কারণ এখন তার জন্য এই ধরনের ট্রেনিং মানে আজকে করলাম তার মানে না, এটা আইডিয়ালি প্রতি বছর এটা রিনিউ হওয়া উচিত। উই শুড ট্রেন আওয়ারসেলফ, রিট্রেন আওয়ারসেলফ, রিসার্টিফাই আওয়ারসেলফ, স্কিলফুল হওয়াটা দরকার। কারণ টেকনিক ইউজ না করলে পরে উইল লুজ আওয়ার স্কিল। হ্যাঁ, ওটা ভুলেও যায় মানুষ। তো স্কিলসটা লুজ না করার জন্য আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ইম্পার্ট দ্য প্রসেস, সেই স্কিলটা, সেই প্রসেসটা। আশা করছি যে স্কিলটা সবাই জানবে এবং প্র্যাকটিস, যদি দরকার হয় প্র্যাকটিস করবে। বাট আমি বলবো সব অর্গানাইজেশনকেই আমরা একবার ট্রেনিং করিয়ে যাওয়াটাই শেষ নয়, এটা প্রতি বছর ওদেরকে কন্টিনিউ, তাহলেই জিনিসটা বেটার আউটকাম। আচ্ছা, আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে মিনিমাম এটা কতবার করতে হবে, আর ম্যাক্সিমাম কতক্ষণ পর্যন্ত করা যেতে পারে? মিনিমাম বলে কোনো কিছু নেই। আমরা যখন চাইছি সিপিআর করার মানে হলো গিয়ে যে যার হার্ট বন্ধ হয়ে গেছে তাকে তো সিপিআর করতে হবে। তাই আমরা করব যতক্ষণ অ্যাম্বুলেন্স না আসে, যতক্ষণ অ্যাডভান্সড হেল্প না আসে, ততক্ষণ। এখন অ্যাডভান্স হেল্প সাথে সাথেই যদি আসে খুব ভালো, ইফ ইউ আর লাকি এনাফ। কিন্তু সব জায়গায় যে সাথে সাথেই অ্যাডভান্স আসবে না, ওয়েট করতে হয় অনেক। এখন সেই ওয়েটটা কতক্ষণ? এখন আমি যদি একা থাকি আর আমি যদি একাই সিপিআর দিতে, আমি ততক্ষণই সিপিআর দেবো যতক্ষণ আমি টায়ার্ড না হয়ে যাই। আচ্ছা, যদি আমি টায়ার্ড হয়ে যাই আমি আর দেবো না, কারণ দুজন পেশেন্ট থেকে একজন পেশেন্ট ভালো। এখন আমিও যদি অসুস্থ হয়ে পড়ি, দেন দেয়ার ইজ নো ওয়ান টু হেল্প। তাই আমি যতক্ষণ টায়ার্ড, তবে দেখা গেছে
একজন এভারেজ অ্যাডাল্ট হুম 2 মিনিট সিপিআর, ভালো কোয়ালিটি সিপিআর দেবে, হুম। আরেকজন আবার হেল্প করবে, তখন প্রথম যিনি করবেন উনি রেস্ট নেবেন, আবার 2 মিনিট করে কন্টিনিউ। এখন তাও যদি না থাকি, হ্যাঁ, আনলাকি দ্যাট দেয়ার ইজ হ্যাঁ, নো ওয়ান, হ্যাঁ। আমাকে সিপিআর 2 মিনিট থেকে বেশি করতে হবে, হুম। কিন্তু করাটা ভালোভাবে গুড কোয়ালিটি ঠিক করতে করে। হবে। তাহলে হ্যাঁ। যদি আমি মনে করি আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি এক্সস্টেড, না তাহলে স্টপ করা উচিত, ঠিকই। আচ্ছা এটা যদি আমি জানি না, এটা তো বলা খুব মুশকিল, ইউজুয়ালি আপনারা কি দেখছেন, মানে এটা কতজনের মধ্যে এটা মানে আপনার ইউজফুল হচ্ছে, কতজন সার্ভাইভ করতে পারছে? আউটসাইড হসপিটাল যদি বলি আমি, হুম। হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট ডাটা, হুম, হুম। হসপিটালের ভিতরে সবকিছুই আছে। আছে তো আউটসাইড হসপিটাল হুম, আউটসাইড হসপিটালে এই ধরনের ট্রেনিং এর জন্য হুম। দেয়ার হ্যাজ বিন ডিক্রিজ ইন আউট অফ হসপিটাল কার্ডিয়াক অ্যারেস্ট, নাম্বারটা অনেক কমেছে। আগে অনেক হতো, এখন অ্যাওয়ারনেস থাকাতে নাম্বারটা অনেক কমেছে। আচ্ছা। এবং দেয়ার আর সাকসেস স্টোরিজ, আচ্ছা। সিপিআর হুম। ডান বাই ফেরিওয়ালা, হুম। সিপিআর ডান বাই রিক্সাওয়ালা, ও, আচ্ছা। দেয়ার হ্যাজ বিন স্টোরিজ। হুম। আমরা অনেক সময় আমরা শুনতে পাই, এবং তার জন্য বা স্কুল বা কলেজের হুম। যারা আছে হুম। ওরাও সিপিআর করেছে হুম। এবং ইফেক্ট হয়েছে। এবং আচ্ছা। তার জন্যই এত আমরা অ্যাওয়ারনেস হুম। করুন। কারণ আমি বলবো না 100 জনের কার্ডিয়াক অ্যারেস্ট সবাইকে সিপিআর দিলে সবাই বেঁচে যাবে, সেই তো, হবে না, সেটা তো হবে হয় না, সেটা কিন্তু হয় না। 100 জনের মধ্যে একজনকে যদি আমরা বাঁচাতে হ্যাঁ পারি, অন্তত তাহলে একজন তো- দুজন সেভ, যদি লাইফ save সেভ হয়, হলেও তো তাহলে তো সেটাও তো সাকসেস। ওকে, থ্যাংক ইউ সো মাচ।